এই বৃন্দাবনে অনেক গোপী আছে। জান্নাতে ইবাদত করো, দাস হও তবে জান্নাতে প্রবেশ করো। আমরা দুইজন আল্লাহ তত্ত্ব নিয়ে এবং কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনার বিষয় কিন্তু তুলে ধরব। তা যেহেতু মাননীয় যতীন হাজরা মহাশয় একজন ইসলাম তত্ত্বে খুবই পারদর্শী, অনেক মাওলানা হাফেজ এর কাছে ফেল হয়ে গেছে, পাত্তাই পাই নাই, তাহলে তাকে আমি ওই ভূমিকায় রেখে দিলাম। আবার যদি কৃষ্ণের ভূমিকায় রাখি তাতেও অসুবিধা নাই, সেখানেও পারদর্শী। আজকে তো দুটো ভূমিকা একা পালন করতে পারে না, নাকি বাবা? ওই জন্য এক পক্ষেই থাক। আমি সনাতনের পক্ষে দাঁড়িয়ে কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করব। এখানে কৃষ্ণ বড় না আল্লাহ বড়, এটা নির্ণয় কিন্তু হবে না বাবা, নাকি কাকা? এটা নির্ণয় হবে। তাহলে জানবো কি না, জানতে হবে কৃষ্ণটা কোন তত্ত্ব, আল্লাহ কোন তত্ত্ব। তো শুরু করছি সেই ভূমিকা। আমি সনাতন ধর্মের একজন উকিল হয়ে দাঁড়ালাম এই সভা, পরে জ্ঞানী শ্রোতাই করিবেন শ্রবণ। আমার বিপক্ষের ভাবক যিনি, সত্যিকারে জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ তিনি, তিনাকে আমি ইসলাম ধর্মটা করলাম অর্পণ। আমি আমার সনাতনের পক্ষ থেকে বলতে চাই, এই যে কৃষ্ণ, যাকে আমরা ভগবান ভগবান করি, এই কৃষ্ণটা কে? না কৃষ্ণ হচ্ছে বিভু তত্ত্ব, কৃষ্ণ হচ্ছে ব্রহ্মতত্ত্ব। তিনি যেমন নিরাকার, আবার তিনি সাকার। কেন? কৃষ্ণের মধ্যে অনন্ত শক্তি বিরাজ করছে। পৃথিবীতে যত অনন্ত আছে সব অনন্ত শক্তি এই কৃষ্ণের মধ্যে বর্তায়। তাই তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি নিরাকার, আবার তিনি কখনো সাকার। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি শক্তি হচ্ছে প্রধান। বাবা একটু কথাগুলো শুনবেন কিন্তু। হ্যালো তালাদা, তালাদা তুমি যেখানে থাকো আমাদের সঙ্গে দেখা করো। তালাদা তুমি যেখানে থাকো আমাদের সঙ্গে দেখা করো। অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। তিনটি শক্তি কি না? চিৎ শক্তি, মায়া শক্তি, আর হচ্ছে জীব শক্তি। বাবা এই যে তিনটি শক্তি, এই সৎ চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি। জীব শক্তির প্রকাশ কোনটা না? এই জীব জগৎ যে জগতে সৃষ্টি হয়েছে এটা আমার কৃষ্ণের শক্তি, তার জীব শক্তির প্রকাশ। আর এই সংসারে যত মায়া আছে, স্বামীর প্রতি স্ত্রীর মায়া, স্ত্রীর প্রতি স্বামীর মায়া, ভাইয়ের প্রতি দাদার মায়া, আমরা একে অপরের মায়ার বন্ধনে যে বাবা বন্ধী, এটাও কৃষ্ণ শক্তি, কৃষ্ণের মায়া শক্তি এটা। আর চিৎ শক্তি কারে কয়? চিৎ শক্তি হচ্ছে তার পার্সোনাল শক্তি। যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখন তার চিৎ শক্তিগুলো, ওই যে রিজার্ভ ফোর্স, এগুলো জগতে পাঠিয়ে দেয়।
এটা হচ্ছে তার চিৎ শক্তির প্রকাশ। এই তিন শক্তিকে বলা হয়েছে আবার সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে হচ্ছে জ্ঞানোদয় তত্ত্ব, আর আনন্দ হচ্ছে আহ্লাদিনী তত্ত্ব। এই যে সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ আমার সর্বকারণের কারণ। এখানে বাবা শেষ না, শেষ তো জীবনেও হবে না। কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষি শব্দে সর্ব, ন শব্দ হচ্ছে আত্মা। প্রাণ হি ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়তে লোকং সর্ব প্রাণময় জগৎ। তাহলে কৃষ্ণ হচ্ছে আত্মা শক্তি, প্রাণ শক্তি। তাহলে আমার মধ্যে প্রাণ আছে। এই জগতে কীট পতঙ্গ পশু পাখি মানবাদী সবার মধ্যে যে আত্মা বিরাজ করেন, সে আত্মাটা হচ্ছে কৃষ্ণ। তিনি না থাকলে এই জগৎ সংসার কেউ থাকে না। আত্মা না থাকলে আর থাকে। তাই তিনি সর্ব আত্মা। কৃষি শব্দে সর্ব, ন শব্দ হচ্ছে আত্মা। এখানে কি শেষ করলেন? না বাবা, কৃষ্ণ পঞ্চভাগে বিভক্ত আবার হলেন। ওখান থেকে আবার কৃষ্ণ পঞ্চভাগে বিভক্ত হয়ে গেলেন। এই যে পঞ্চতত্ত্ব কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই যে পঞ্চতত্ত্ব পঞ্চভাগে ভাগ হলেন। কৃষ্ণই ক্ষিতি। এই ক্ষিতি তত্ত্ব যদি না থাকে, এই পৃথিবীটা প্রলয় হয়ে যাবে। এই পৃথিবী যদি হাওয়া না থাকে, ওই মরুদ তত্ত্ব কৃষ্ণ, মরুদ মানে হচ্ছে বাতাস। হাওয়া না থাকলে পৃথিবী অচল, প্রলয়। তিনি জল তত্ত্ব। জল যদি পৃথিবীতে না থাকে, তবু পৃথিবী কিন্তু অচল হয়ে যাবে। আগুন যদি না থাকে, তাও পৃথিবীটা থাকবে না। আর এই যে মহাকাশ মহাশূন্য, এটাও যদি না থাকে, যেটাকে বলা হয়েছে বোম তত্ত্ব, তবুও পৃথিবীটা প্রলয় হয়ে যাবেন। তাই ভগবান আমার কৃষ্ণ, তিনি আবার পঞ্চভাগে বিভক্ত হয়ে এই জীব জগৎ রক্ষা করে চলছে। তাহলে যাহা কিছু দেখা যায় জগৎ ভরে কৃষ্ণের শুধু অবদান। হ্যাঁ, একটা প্রশ্ন আমার কাছে আসতে পারে, বলতে পারে, সেই কথাটা আগেই বলে দেই যে সনাতন ধর্মে তো ভগবানের শেষ নাই, ভগবানের ফ্যাক্টরি। হ্যাঁ বাবা, ভগবানের ফ্যাক্টরি আমাদের সনাতন ধর্মে। শিব ভগবান, গণেশ ভগবান, কার্তিক ভগবান, নারায়ণ ভগবান। এই ভগবান ভগবান করতে করতে 24 ঘন্টা পার হয়ে যাবে, আপনি ভগবান গুণে শেষ করতে পারবেন না। তাহলে ভগবানের একটা ফ্যাক্টরি সনাতন ধর্ম। আসলে এখানে মূল তত্ত্বটা কোথায়? সবই হচ্ছে ব্রহ্মের প্রকাশ, সবই ব্রহ্মের প্রকাশ। এই যে যাকে আমরা শিব বলি, শিবটাই কৃষ্ণ। যখন তার সংহার কর্তার ইচ্ছা জাগে, তখন তিনি শিব রূপে সংহার করেন। আবার তিনি বিষ্ণু রূপে আমাদেরকে পালন করছেন। ওই যে ব্রহ্মের স্বরূপ, সবই ব্রহ্মতত্ত্ব। যখন সৃষ্টি করার প্রয়োজন, তখন আবার তিনি ব্রহ্মা সেজে যাচ্ছেন। তাহলে যত দেব দেবী দেখা যায়, প্রত্যেকটা দেব দেবী হচ্ছে এক একটা করে ব্রহ্মের প্রকাশ। তাই আমরা সনাতন ধর্মের মধ্যে এত ভগবান, মূলে একজন। কি বাবা? মূলে একজন, সংখ্যায় অনেক।
এই আমার কিঞ্চিত কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণের মহিমা, কৃষ্ণের কথা প্রকাশ করলাম। এবার একটা গানের মধ্যে যাই, গানের মধ্যে গিয়ে আমি তার কাছে কিছু জানতে চাই ইসলাম ধর্ম সম্বন্ধে। তো সবাই একটু কৃষ্ণ নাম করবেন। ও জপ হরে কৃষ্ণ মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বল, ও মন ময়না রে, হবে রে তোর পারে সম্বল। হরে কৃষ্ণ 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 বল, অমন ময়না রে, হবে রে তোর পারে রে সম্বল, হবে রে তোর পারে রে সম্বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ধনির তরি যাচ্ছে ডুবে, ধনির তরি যাচ্ছে ডুবে, সেটাই এমনি মজার কল, অমন ময়না রে, হবে রে তোর পারে সম্বল। হরে কৃষ্ণ 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 বল, অমন ময়না রে, হবে রে তোর পারে সম্বল, হবে রে তোর পারে সম্বল। গৌরীয় বৈষ্ণব জগতে কৃষ্ণ একটা আবার আলাদা তত্ত্ব। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, আর কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। শৃঙ্গার রসরাজময় মুক্তিধর, অতএব আত্মবদ্ধ
পর্যন্ত সর্বচিত্ত হর। তাহলে বৈষ্ণবের কাছে তিনি হচ্ছেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। কৃষ্ণ কাম বীজস্ব মূরতি। সেই কৃষ্ণের যদি উপাসনা করতে হয় একমাত্র কাম বীজ, কাম গায়ত্রী দিয়েই কৃষ্ণের উপাসনা। কেন? কাম গায়ত্রীর মধ্যে 24.5টাই অক্ষর আছে। 24টা অক্ষর, 24.5টা অক্ষর। কাম গায়ত্রীর মধ্যে 24.5টা অক্ষর। আর আমার কৃষ্ণের অঙ্গে সেই 24.5 চন্দ্র জল জল করছে। 24.5 চন্দ্র কৃষ্ণের মধ্যে জল জল করছে। তাই তার উপাসনা করতে গেলে একমাত্র কাম গায়ত্রী দিয়েই তার উপাসনা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের এত মূরতি, এটা ব্যাসদেব সেই পরম ব্রহ্মকে ভাবতে ভাবতে সে পরম ব্রহ্মকে একটা রূপান্তরিত করলেন, রূপান্তরিত করেছে। বিভিন্ন রূপে তাকে স্থাপন করেছে বাবা। কখনো শিব রূপে, কখনো গণেশ রূপে, কখনো ব্রহ্মা রূপে, কখনো বিষ্ণু রূপে ব্যাসদেব স্থাপন করেছে। কিন্তু সেই ব্যাসদেব আবার ভাগবতের পাতায় কলম দিয়ে গেলেন আর 3টি দোষের ক্ষমাও চেয়ে গেলেন। হে ব্রহ্ম, হে পরম ব্রহ্ম, তুমি বিভু তত্ত্ব, তোমার কোনো রূপ নাই, তবু আমি তোমাকে রূপান্তরিত করেছি, এই দোষ থেকে আমাকে ক্ষমা করো। তোমাকে মাপকাঠিতে মাপা যায় না, আমি তোমাকে মাপকাঠিতে মেপেছি, হে ভগবান তুমি আমায় ক্ষমা করো।
তুমি সর্বব্যাপী বিরাজমান। ব্যাপিতঞ্চন নিরাকৃতং যতীর্থ যাত্রীধীনং সন্তব্য জগদীশ তদ্রষ্টয় মত কৃতম। তুমি সর্বব্যাপী, তবু আমি তোমাকে মন্দিরে মন্দিরে স্থাপন করেছি। এই দোষ থেকে তুমি আমায় ক্ষমা করে দিও। চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলস্য সররিণী সাধকানাং হিতায়ার্থে ব্রহ্মরূপ কল্পায়তে। অর্থাৎ এই সাধুদের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য তিনি এই ব্রহ্মরূপকে কল্পনা করে রূপান্তরিত করলেন। হরি বল, হরি বল। তাই কি বলছেন গানের ভাষায়? ফলে প্রেম অমন ময়না রে হবে রে তোর সঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অমন নয়না রে হবে রে তোর পারে রে সঙ্গ। 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 এই তো আমার কৃষ্ণ তত্ত্ব তোমায় গেলাম কইয়া। এইবার আমার প্রশ্নের জবাব তুমি দেবে গো আসিয়া। তোমাদের আল্লাহ এটা কোন তত্ত্ব? কোন তত্ত্বের তার মধ্যে লুকিয়ে রয় না? খালি আল্লাহ শুধু একটা নামই বাবা। আল্লাহ কোন বা তত্ত্ব, কিবা তাহার রূপ, কিবা তাহার স্বরূপ আমি জানতে চাই। একবার কৃপা করে জবাব দেবে ও ইসলামের হাফিজ তোমারে জানাই। এই যে প্রথম জিজ্ঞাসা হয়ে গেল, দ্বিতীয় জিজ্ঞাসা করে যাই না। আমাদের সনাতন ধরে যতই মন্দিরে যাই, মন্দিরে গেলে একটা বিগ্রহ আমরা পাই, তখন মাথাটা আমার হেড যাকে তোমরা আল্লাহ বলে ডাকছো। কোন মসজিদে গিয়ে, আমি অনেক মসজিদে গেছি বাবা, তবে নাপাক অবস্থা নয়, পাক অবস্থা। আমি খুঁজে বেড়াতাম এরা যে আল্লাহ আল্লাহ করে। মসজিদে তো কোনোদিন যাই নাই, যাইয়ে দেখি তো আল্লাহ আছে কিনা।
এখন মসজিদের ভিতরে ঢুকে দেখতে হবে এই কোনায় খুঁজি ওই কোনায় খুঁজি, খুঁজতে খুঁজতে আমি নিখোঁজ হয়ে গেলাম বাবা, আমারই আর খোঁজ নাই। আর কত খুঁজব, কোনো মূর্তি আমি দেখতে পেলাম না। বলবে আমার ঠাই যার কোনো মূর্তি নাই। তোমরা যখন সেজদা দাও ওই সেজদাটা কার কাছে দাও? কি বাবা, কার কাছে দাও? ওখানে তো কেউ নাই। তাহলে আল্লাহর মূর্তিটা কি? নালে কি এই সেজদা দিচ্ছে এটা কি ফাউ হয়ে যাচ্ছে নাকি আমার ইসলাম ভাইদের? হরিবল হরিবল। তাহলে যার রূপ নাই, যিনি নিরাকার, তার জন্য ঘরের কিসের দরকার? ঘরের দরকার আছে? যদি তার আকার থাকতো, তার শোয়ার জায়গা, বিশ্রাম করবে, থাকবে, বৃষ্টি পড়লে জল পড়বে, রক্ষা করার জন্য তার একটা ঘরের প্রয়োজন। ওই মন্দিরও ঘর, ওটা ভগবানের ঘর। আমরা যে ঘরে বাস করি এটা আমাদের ঘর, এটা মন্দির না। তার রূপ আছে, তার জন্য একটা ঘরের প্রয়োজন। কিন্তু আল্লাহর তো কোনো রূপ নাই, লা শরীকা আল্লাহ। তাহলে তার জন্য মসজিদের কিসের প্রয়োজন, ঘরের কিসের প্রয়োজন? একটু করবে বিশ্লেষণ। দুই নাম্বার জিজ্ঞাসা, রেখে গেলাম তোমার ঠাই, আল্লাহর কিবা মূর্তি দেখতে কেমন? তার একটু রূপের বর্ণনা চাই। এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কৃপা করে সাধু গুরু করিলেন গ্রহণ। প্রথমবারে বেশি বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাই আমার ব্যাপক আলোচনা। কৃষ্ণ তত্ত্ব আমি কিঞ্চিত করলাম উত্থাপন, আর সাধুগুরু বৈষ্ণব বসে করলেন শ্রবণ। ইসলাম ধর্মের ভাইয়ের কাছে আমার যাহা যাহা জিজ্ঞাসার, আশা করি সঠিক উত্তর দেবে সে এই ধর্ম সভা। তবে থাক, বেশি বেশি বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। এইখানেতে রাখলাম আমার পালাল লহরি। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল। যিনি বিশ্ব জগতের স্রষ্টা, যিনি বিধাতা, যিনি মালিক, তিনি সর্বব্যাপী ছড়িয়ে আছেন কোথায়? প্রতিটা মানুষের অন্তঃকরণের মধ্যে। কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গল সমূহের মধ্যে আল্লাহর সত্য লুকিয়ে আছে। তিনি একবার কোন শব্দ উচ্চারণ করলে, অর্থাৎ হও যদি বলেন, জগৎ সৃষ্টি হয়ে যায়। কিন্তু ভাবনার বিষয় কি জানেন? আল্লাহ ইচ্ছা যদি কোন শব্দ উচ্চারণ করতেন, এই বিশ্ব জগতে অসংখ্য অসংখ্য জীব সৃষ্টি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাহা না করে এই মানুষ দিয়ে মানুষ তৈরি করার ফ্যাক্টরিটা বানাইলো কেন? এটাই বড় ভাবনার বিষয়। আল্লাহ ইচ্ছা করলে, হও বললেই বিশ্ব জগতে অসংখ্য জীব সৃষ্টি হয়ে যেত, কিন্তু তাহা না করে আল্লাহ এই মানুষ দিয়ে মানুষ তৈরি করার ফ্যাক্টরিটা বানাইলো কেন? তার উদ্দেশ্যটা কি? বিশ্ব জগৎকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সূরা জারিয়াতের মধ্যে বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলেছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত ব্যতীত রেখে নয়। আল্লাহর ইবাদত ছাড়া এই জগৎকে আল্লাহ সৃষ্টি করতেন না। ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, ইবাদত করো, দাস হও, তবে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর ইবাদত ব্যতীত রেখে কখনো জান্নাতে প্রবেশ করা যায় না। খুব মজার কথা বলেছে যে তাকে তার স্বরূপটা কি? আল্লাহর স্বরূপ তোমাকে জানতে গেলে কামেল ওলে মুর্শিদের দরবারে আপনাতে ফানা হতে হবে, নিজের মধ্যে বিলীন হতে হবে জিকিরে।
এই জিকিরে বিলীন যখন হতে পারবে তখন তুমি আল্লাহ স্বরূপ দর্শন করতে পারবে, তাছাড়া কখনোই দেখা যাবে না। শুধু মুখে আল্লাহ আল্লাহ বললে হয় না, আল্লাহর আদি তত্ত্ব জানতে গেলে কামেল মুর্শিদের দরবারে যেতে হয়। সেখানে গিয়ে আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান, মারফত তত্ত্বজ্ঞান সম্পর্কে অর্জন করতে পারলে অবশ্যই আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে এবং তাকে দেখা যাবে। আল্লাহ তুমি কি করছো, কারণ তিনি অন্তঃকরণে বসে আলেমন গায়েব, তোমার সমস্ত অন্তরের খবর তোমার দেখে নেয়। তুমি চোখ দিয়ে যা দেখছো, মুখ দিয়ে যা বলছো, সমস্ত কিছু আল্লাহ নিজে দেখছেন এবং তোমাকে শুধু তামাশা দেখার মতো তোমাকে পৃথিবীর মধ্যে ফেলে রেখেছে। তোমার চোখ, তোমার মুখ, তোমার হাত, তোমার পা, তোমার কান সমূহকে সংযত রেখে ইবাদতে মশগুল হও। সংসার ধর্ম পালন করো, তার মধ্যে যেন ইবাদত থাকে। যদি ইবাদত তোমার মনে না থাকে তাহলে তোমার বৃথায় জন্ম চলে যাবে, জান্নাত তোমার কপালে জুটবে না। জয় গুরু। এইবার আসুন, একটা কথা না বললে পারি না। স্কেল দিও। দরে না দরে না না দরানা, দরে না 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 দরানা দরানা, দরে না দরে না 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 দরে না না দরা, দরে না 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 দরে না দরা। ওরে যাই যাবে প্রাণ বাঁচারে ইমান, শহীদ হয়ে যায় না ছাড়িস না কোরআন। ওরে শহীদ হয়ে যায় না ছাড়িস না কোরআন। ওরে যাই যাবে প্রাণ বাঁচারে ইমান, শহীদ হয়ে যায় না ছাড়িস না কোরআন। শহীদ হয়ে যায় না, শহীদ হয়ে যায় না ছাড়িস না কোরআন। যাই যাবে প্রাণ বাঁচারে ইমান, শহীদ হয়ে যায় না ছাড়িস না কোরআন। যাই যাবে প্রাণ বাঁচারে ইমান, শহীদ হয়ে যায় না ছাড়িস না কোরআন। যাদের মসজিদে হয় না রে আজা, চাই তারা শোনে মুসলমান। যাদের মসজিদে হয় না রে আজা, চাই তারা শোনে মুসলমান। ও যার ইমানের নাই ঠিক, সে জন নিশ্চয় মুনাফিক। যাই যাবে প্রাণ
কিছু শয়তান। ও ভাই মুসলমান তোমরা বাঁচাও ঈমান, শহীদ হয়ে যাও না ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান তোমরা বাঁচাও ঈমান, শহীদ হয়ে যাও না ছেড়ো না কোরআন। নামাজ যে জান্না পড়বে, বেদিন শয়তানি সে হবে। দেখো নামাজ যে জান্না পড়বে, বেদিন শয়তানি সে হবে। আবুল কাসেম বলে তাই নামাজ করো রে আদায়। বলে তাই নামাজ করো রে আদায়, নামাজ দেবে করেতে আশান। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান তোমরা বাঁচাও ঈমান, শহীদ হয়ে যাও না ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান তোমরা বাঁচাও ঈমান, শহীদ মানে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যিনি এক আল্লাহ এবং আসমানি চার কিতাবের প্রতি আত্মসমর্পণ করিয়াছেন, তাহাকে মুসলমান বলা যাইতে পারে। এই মুসলমান শব্দটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবিষ্কার করেছিলেন। আত্মসমর্পণকারী ব্যতিরেকে মুসলমান নয়। তাওয়াক্কুল ব্যতিরেকে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না। তাওয়াক্কুল হচ্ছে নির্ভরশীলতা। যিনি এক আল্লাহর প্রতি নির্ভরশীল না থাকলে কখনো তার সান্নিধ্য বা কৃপা কখনোই লাভ করা যায় না। যদি একটা কথা না বললে সময় দূরে চলে যায়, তবু কথাটা অবশ্যই আমাকে বলতে হয়। ইব্রাহিম আদম বালকি বালকনগরের বাদশাহ ছিলেন, যিনার তীক্ষ্ণ শানিত তরবারি এমন খরধার ছিল, গোটা আরব দুনিয়াকে তিনি শাসন করতেন। তার ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে যেত। তাই ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আদম বালকি একদিনকে গভীর রাত্রে শুয়ে আছেন নিজের পালঙ্কের উপরে দোতলা ঘরের মধ্যে। এমন সময় রাত্রি 1:30-2 বাজে, ছাদের উপরে কেমন যেন একটা শব্দ মনে হয়। উনি কোনো গুপ্ত শত্রু ভেবে তাড়াতাড়ি তরবারিটা নিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে ইব্রাহিম আদম বালকি দেখছেন একটা পাগল মানুষ ছাদের উপরে ঘুরে বেড়ায়। ইব্রাহিম আদম বালকি তরবারি ধরে বলছেন, এত গভীর রাত্রে ছাদের উপরে তুই কে, কি করছিস তাই বল। পাগলটা এদিক সেদিক ফিরে ইব্রাহিম আদম বালকি বাদশাহ নামদারকে দেখে বলছেন, হুজুর আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমি তাই ছাদের উপরে ঘোড়া খুঁজে বেড়াচ্ছি। ইব্রাহিম আদম বালকি বললেন, হে তোর ঘোড়া হারিয়ে গেছে, মাঠ গ্রাম জঙ্গল খোঁজ না করে, পাহাড় না খুঁজে এই শাহী মহল ছাদের উপরে তুই ঘোড়া খুঁজতে এসেছিস, ব্যাপারটা কি? আর এখানে তুই আসলি বা কেমন করে? বলছে, হুজুর ছাদের উপরে ঘোড়া পাওয়া যাবে না? বলে না। বলছে, ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে সোনার পালঙ্কে শুয়ে আল্লাহ পাওয়া যাবে কেমন করে? ইব্রাহিম আদম বালকি কোনো জবাব দিতে পারলেন না। উনি ধীরে ধীরে তরবারিটা ফিরিয়ে নিয়ে আবার ধীরে ধীরে নিজের স্বয়ং কক্ষে এসে বিছনায় তরবারিটা যেই ফেলে দিয়েছে, আবার গায়েবী আওয়াজ পাচ্ছেন, হুজুর একবার বলেন না সোনার পালঙ্কে শুয়ে কেমন করে আল্লাহ পাওয়া যাবে? ছাদের উপরে যদি আল্লাহ না পাওয়া যায়, সোনার পালঙ্কে শুয়ে কেমন করে আল্লাহ পাওয়া যায়? ইব্রাহিম আদম বালকি লাফ দিয়ে আবার তরবারি নিয়ে ছাদে উঠে গিয়ে দেখছে পাগলটা আর নাই।
গেল কোন দিকে? তাড়াতাড়ি নিচে নেমে সে দুইটি দরজায় 4 জন করে সিপাই সজাগ, তাহারা পাহারা। বলছে একটা পাগল নেমে গেল এই সিঁড়ি বেয়ে। তা বলছে হুজুর পাগল তো মানুষ? বলে হ্যাঁ। বলছে একটা মশার ক্ষমতা নাই আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাওয়া। ইব্রাহিম আদম বালকে আশ্চর্য হয়ে 2 দরজা থেকে ঘুরে এসে আবার সোনার পালঙ্কে যেই শুয়েছে, আবার কে যেন বলছে বলুন না হুজুর, ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায়, সোনার পালঙ্কে শুয়ে কেমন করে আল্লাহ পাওয়া যাবে? ইব্রাহিম আদম বালকি বুঝতে পারলেন এ তাকে আল্লাহর কোনো নিয়ামত, তাকে কিছু শিক্ষার জন্য হয়তো বা পাগল বেশে কেউ এসেছে, আল্লাহর কোনো ফেরেশতা হতে পারে। ইব্রাহিম আদম বালকি ধীরে ধীরে বিবি মহলে ঢুকলেন। বেগম উঠে বলছেন, বাদী বলছেন বেগমকে, বেগম সাহেবা, বাদশাহ নামদার আপনার স্বয়ং কক্ষে আসছে, রাত্রি তখন 2টা বাজে। বেগম ভাবলেন নিশ্চয় আমার স্বামীর মন বা দেহের প্রয়োজনে আমার কাছে আসছেন। বাদী সরে গেলেন। ইব্রাহিম আদম বালকি যেই ঘরে ঢুকেছে, অমনি বেগম বলছে কি গো, আপনার কি আমাকে প্রয়োজন মনে হয়েছে? বলছে হ্যাঁ। বলে তাহলে আসেন। বলছে না, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। আমার শাহী মহল, সোনার সিংহাসন, মাথার তাজ সব রইল, আমি চললাম আল্লাহর অনুসন্ধান করার জন্য। সোনার পালঙ্কে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না, সে খবর আমাকে দিয়ে গেছে। আমি চললাম আল্লাহর অনুসন্ধান করার জন্য, সমস্ত কিছু রইল। যদি কখনো আল্লাহর অনুসন্ধান করতে পারি তবেই ফিরে আসব, নচেত আমি ফিরব না, আমি চললাম। ইব্রাহিম আদম বালকি সোনার তাজ সমস্ত খুলে ফেলে দিয়ে একটা ময়লা ছিন্ন কাপড় পরে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তায় রাস্তায়, জঙ্গলে জঙ্গলে, দেশ ও দেশ কোথায় কোথায় ঘুরে বেড়ান। খিদের জ্বালা, গাছের পাতা ফল ছিঁড়ে খাই। মানুষের দ্বারে চাইতে গিয়ে লজ্জা লাগে। বাদশাহ নামদার, আমি কেমন করে মানুষের দ্বারে চাইবো? একদিনকে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, অমনি একটা মেয়ে আড়াল থেকে বলছে খাবার দরকার হয়েছে, চাইতে পারো না। সে জানে না যে আজকে সমগ্র আরব দুনিয়ার বাদশাহ ইব্রাহিম আদম বালকি রাস্তার ভিখারি হয়েছে পরম করুণাময় আল্লাহকে পাবার জন্য। নিঝুম চুপ করে দাঁড়িয়ে রইলেন। মেয়েটা আড়াল থেকে বাচ্চাকে দিয়ে খাবার পাঠাইলেন। ইব্রাহিম আদম বালকি খাবারটা হাতে নিয়ে আবার চুপ করে রেখে দিয়ে আপন মনে আবার জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন। 2 নয়নে ঝরছে তার অশ্রু বাড়ি। বলছে আল্লাহ গো, তোমাকে কেমন করে কোথায় পাবো আমি জানি না। তোমাকে পেতে গেলে কতদিন আমাকে অপেক্ষা করতে হবে তাহাও আমি জানি না। শুধু তুমি আমাকে দেখা দাও, সঠিক পথের দিশারি দাও। এই দুনিয়াতে তোমাকে পাবার জন্যই যদি দুনিয়াতে এসে থাকি, এ শাহী মহল, সোনার তাজ, এ দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ শুধু তোমাকেই দরকার। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। আগে যখন জঙ্গলে শিকারে যেতেন, চারিদিকে সিপাই পাহারা, ঘোড়ায় চড়ে তীরন্দাজ, পাছে বাদশাহ নামদারকে বাঘে আক্রমণ করে। এখন ইব্রাহিম আদম বালকি জঙ্গলের মধ্যে শুয়ে থাকেন। জঙ্গলের বাঘ ইব্রাহিম আদম বালকির পাশে শুয়ে থাকে। বনের পশুরা এসে একসঙ্গে জঙ্গলের মধ্যে শুয়ে থাকে। যখন খিদে লাগে গাছের ফল পাতা ছিঁড়ে খায় আর ঘুরে বেড়ায়। যখন পাহাড়ের মধ্যে শুয়ে থাকে, বড় বড় সাপ ইব্রাহিম আদম বালকির শরীরে জড়িয়ে থাকে। আবার যখন নদীতে স্নান করতে নামে, তখন নদীর সমস্ত মাছ এসে ইব্রাহিম আদম বালকির দেহের মধ্যে খেলা করে। কত আনন্দ লাগে। এইভাবে 14 বছর ঘুরে ঘুরে বেড়াই জঙ্গলের মধ্যে। একদিন মনে হলো আমি কি করে বেড়াই, আমি বাড়ি ফিরে যাব। আর যেমন সকালে বেলায় বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, দেখছে জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হরিণ চতুর্দিক দিয়ে ইব্রাহিম আদম বালকিকে ঘিরে ধরেছে, কেউ যেতে দেবে না। ইব্রাহিম আদম বালকি সকলকে জড়িয়ে ধরে দেখছে, সবার চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরে পড়ছে। ইব্রাহিম আদম বালকি, এই যে মায়ার বন্ধন, তোর আমাকে যেতে দিবি না, এটাই তো শেষ কথা। যাব না, তোদের কাছেই থাকবো।
14 বছরকে বাদ বন্ধু এসে ওনার বিবিকে জিজ্ঞাসা করছে, ভাবি যান আমার বন্ধু কোথায়? বলছে 14 বছর বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, তবে শুনেছি দাজলা নদীর নিকটে নাকি ঘুরে বেড়ায় পাগল বেশে। বন্ধুকে দেখা করার জন্য ঘোড়া দিয়ে ছুটতে লাগলেন। এসে দেখছে একটা নদীর কিনারে শুকনো দেহ, মাথায় এক মাথা চোখ, মাকে দাড়ি ভর্তি, ছেঁড়া জামা গায়ে দিয়ে বসে বসে, মাথার টুপিটা ছিঁড়ে গেছে, খেজুরের পাতা দিয়ে সেলাই করছে। নিচ থেকে বন্ধু দেখে চিনতে পেরে বলছে, বন্ধু তুমি কি এমন পেয়েছো যে তুমি সমস্ত শাহী মহল, বেগম মহল, সমস্ত দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে আজকে রাস্তার ভিখারি হয়ে? মুখ তুলেছে, এক মুখ হেসে বলছে, বন্ধু কি পেয়েছি জানো? এই দেখো। হাতের ছুঁচটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন। কথাই গভীর নদী, প্রবল স্রোত বইছে, হাতের একটা ছুঁচ নদীর মাঝখানে ছুঁড়ে ফেলে দিয়েছে, চাও কুড়িয়ে এনে দাও। বন্ধু বলছে, তাই কি সম্ভব? এই গভীর নদী, প্রবল স্রোত বইছে, এই নদীতে একটা ছুঁচ ফেলে দিলে তাই কখনো হাতে খুঁজে পাওয়া যায়? বলছে, বন্ধু খুঁজে পাওয়া যায় না। বলে না। বলছে, নিচের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখছে নদীর হাজার হাজার মাছ, প্রতিটা মাছের মুখে একটা করে ছুঁচ নিয়ে এসে ইব্রাহিম আদম বালকির পায়ের কাছে ঘুর 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 করছে। একটা পুঁটি মাছ একটা ছুঁচ নিয়ে লাফ দিয়ে পায়ে পড়ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। ইব্রাহিম আদম বালকি বলছে, দেখছো বন্ধু, আমি শুধু একটা রাজত্ব ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে দুনিয়ার রাজত্ব দান করেছে। আমার প্রয়োজন নাই এই দুনিয়াদারির। আমি আল্লাহর মহান সুখ আনন্দে ভরে আছি। আমার মনে হয় অনন্তকাল যদি আমি এই দুনিয়ায় থাকতে পেতাম, জান্নাতের সুখ আমি চাই না, দুজকের ভয় আমি করি না। তাই বিভূতি বাবু, আল্লাহ এমন একটু পোস্তে, এমন একটা পাওয়ার, তাকে পেতে গেলে মুর্শিদের দরবারে গিয়ে কামেল ওলিয়ে মুর্শিদের দরবারে এলমে মারফত খোদাই প্রদত্ত বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান যখন তোমার মধ্যে এসে যাবে, তখন আল্লাহর স্বরূপ তুমি দর্শন করবে। শুধু মসজিদে নয়, তুমি যেদিকে তাকাবে শুধু আল্লাহকে দেখতে পাবে। চতুর্দিকে তোমার আল্লাহ চারিদিকে ঘুরে বেড়াইবে, তুমি সচক্ষে দেখতে পাবে। তোমার গোটা শরীরটা আল্লাহময় হয়ে যাবে। তুমি দেখতে পাও না কেন? তোমার আত্মাটা হয়ে আছে অন্ধকারাচ্ছন্ন। যেমন সব আয়নাতে মুখ দেখা যায় না, আয়নার কাছে যদি ধুলোবালি পড়ে থাকে, হাজার চেষ্টা করলে মুখ দেখা যাবে না। তখনই দেখা যাবে যখন আয়নার কাঁচটা কাপড় দিয়ে মুছে দেবে। তোমার অন্তর আত্মা মানুষের স্বচ্ছ, মানুষের আত্মা হচ্ছে স্বচ্ছ আয়নার মতো। ইমাম গাজ্জালি কিমিয়ে সাদাত হাদিস আমি পড়েছিলাম। ইমাম গাজ্জালি সাহেব বলেছেন, মানুষের আত্মা স্বচ্ছ আয়নার মতো। আল্লাহর স্বরূপ দর্শন করতে গেলে জিকিরে কাল্পকে ফানা পরিষ্কার করে নিতে হয়। 4 প্রকারের জিকির আছে, লেসানি, কালবি, আনফাস এবং আইনি। এই 4 প্রকারের জিকির। আইনি পি সালাতে যখন তুমি যাবে, চক্ষের জিকির, অবশেষে আল্লাহর স্বরূপ তুমি স্বচক্ষে দেখতে পাবে। জয় গুরু। আমি আর বেশি বকবো না, তবে বিভূতি বাবু এসেছে, ওর কাছে শুধু জানতে চাইব, আজকে রাধা অষ্টমী, আমি জানতে চাইব রাধাটা কি, যে রাধার স্বরূপটা কি, রাধা কি বস্তু, কোন সূক্ষ্ম তত্ত্ব। যে রাধা ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী আমরা বলে জানি, সে তো দেখছি না আয়ান ঘোষের ঘরণী। কি বাবা, যমুনার পুলিনে সখীগণকে নিয়ে কত লুকোচুরি খেলা, ঢলাঢলি কত কি না হইল। আমার জিজ্ঞাসা, এই রাধার মূল তত্ত্বটা কি আজকে আমি শুনব। আর বলেছে, কৃষ্ণই কর্ম, কৃষ্ণ স্বরূপ, তিনি ব্রহ্ম, তিনি ব্রহ্মাণী, তিনি রুদ্র, তিনি রুদ্রাণী, সবই তিনি। শ্রীহরি বিষ্ণু, তিনি শিব, স্বয়ং কৃষ্ণ, যিনি এক একটা স্বরূপে এক একটা রূপান্তরিত হয়ে
বিশ্ব জগৎকে লালন পালন করেন, সৃষ্টি করেন, আবার তিনি নিজে সংহার কর্তা হয়ে ধ্বংস করেন। খুব ভালো বলেছে ছেলেটা, খুব সুন্দর লাগলো শুনতে। এবার আমি চাইব রাধা কৃষ্ণত্ব বিবাহিত স্ত্রী নয়, তাহলে কৃষ্ণর সঙ্গে রাধার সংযোগ কেন? এ রাধাকে কোথায় থেকে এসেছে, তার মূল আদি তত্ত্বটা কি, অবশ্যই ব্যাখ্যা করে বোঝাইও, ভক্তগণ শুনবে, আমারও একটু শোনা হবে। যে কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়াইল, যে কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়াইল, যমুনা পুলিনে সখীদেরকে নিয়ে লীলা করলো কি বাবা, অথচ সেই কৃষ্ণ বিশ্ব জগতের স্রষ্টা বিধাতা, যিনি কৃষ্ণ চাতুরি করে কুরুক্ষেত্রের মাঠে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাইল, গুরু দ্রোণাচার্য থেকে শুরু করে দিয়ে দ্রোণ কর্ণ শৈল বড় বড় বীর দেখে ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে সব নিধন করাইল। কি পেল পঞ্চ ভাই? অবশেষে স্বর্গরোহণে যাত্রা করার জন্য রাস্তায় ধূসর ধুলোর মধ্যে বরফের পাহাড়ে মরে সবাই শেষ হইল। এটাই কি সংসার? কৃষ্ণ তুমি বাকি পেলে জগতে এসে? হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি এত শত লীলা করলে, অথচ তোমার বংশাবলী সব জল খাগড়াতে মারা পড়ে শেষ হয়ে গেল। আমার জিজ্ঞাসা, কৃষ্ণ তোমার তো 16,108 রমণ ছিল, তুমি মরে গেলে যাও, দুঃখ না। এদের কি গতানুগতি হলো? ভালো করে একটু ব্যাখ্যা করে বুঝিও। এই লীলাগুলো ভক্তরা শুনুক, আমিও একটু শুনবো। জয় গুরু। তেরে না তেরে না দার না না তেরে না দরে না না দরে না দা তেরে না দরে না দা তেরে না 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 দরে না দা। ইয়া মোহাম্মদ নবী তরাইতে পাবি, নূরে মোহাম্মদি সাল্লেওয়ালা নাম রাখিল তাহার কামলে ওয়ালা। আরব দেশে কুরাইশ বংশে জন্ম লইলেন হাবিবুল্লাহ, জন্ম লইলেন হাবিবুল্লাহ। হায়রে মায়া মেনা পাইল সাদের কোনা, হায়রে মায়া মেনা পাইল সাদের কোনা, পিতা হইলেন আবেদুল্লাহ, পিতা হইলেন আবেদুল্লাহ। ইয়া মুহাম্মদ নবী তরাইতে পাবি, নূরে মোহাম্মদ দেশে কুরাইশ বংশে হাবিবুল্লাহ রে। আরব দেশে কুরাইশ বংশে হাবিবুল্লাহ রে। আইরে মায়া মেরা পাইল সাদের কোনা, আইরে মায়া মেরা পাইল সাদের কোনা, পিতা হইলেন আবিদুল্লাহ রে। মোহাম্মদি চলওয়ালা রে, রাখিলেন তার কামলে ওয়ালা, মোহাম্মদি চলওয়ালা
একদিন সুবল জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে যে সখারে, এই বৃন্দাবনে অনেক গোপী আছে, তুই তাদের দিকে এত মোহিত হস না, তুই শুধু রাধা প্রেমে রাধা ভাবেই ডুবে থাকিস। এই রাধাটা কে? ঠিক সে জায়গায় দাঁড়িয়ে পদকার কলম দিল। ও ভাই সবলে রে, ওই আমি রাধা বিনে বাঁচি না পরাণে, ওই রাধা হলো আমার প্রেমের গুরু, রাধা হলো, ওই রাধা হলো আমার প্রেমের গুরু। ওরে সুবল আমার শয়নে স্বপনে রে, ওই রাধা বিনে বাঁচি না পরাণে। ও ভাই সবলে রে, রাধা বিনে বাঁচি না পরাণে। ওই আমি যেখানে সেখানে থাকি, সদাই আমার ঝরে আখি, যেখানে সেখানে থাকি, দেখি রাধা চন্দ্রমুখী, ওই আমার তারি বিরহে ঝরে আখি, তারে বিরহে ঝরে আখি, তারে বিরহে, ওই আমার তারে বিরহে ঝরে আখি, ওরে সুবল শয়নে
রাধা বিনে বাঁচি না পরা। ও ভাই সবলে রে রাধা বিনে বাঁচি না পরা। চম্পক রনি রাধা সদাই আমার হৃদে বাধা। চম্পক রনি রাধা সদাই আমার হৃদে বাধা। ওই আমার জীবনে বুঝি হলো কাদা। জীবন বুঝি হলো কাদা। প্রাণের রাধা বিনে রে রাধা বিনে বাঁচি না পরা। ও ভাই সুবলে রে রাধা বিনে বাঁচি না পরাণে। জয় জয় রাধার রানীর নামে একবার হরি বল হরি বল হরি বল। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই জায়গাটা একটু ভাববে। সমস্ত জগতের যিনি মালিক, তিনি বলছেন সুবলকে, সুবল রে আমার জীবন বুঝি হলো কাদা, ওই প্রাণের রাধা বিনের। তাহলে রাধাটা কে? এই জায়গাটায় ভাবতে গেলে বাবা নিজেকে ধরে রাখা যায় না। তাই পদকার বলেছে কি জানি কি মোহিনী জানে ওই আমার মন প্রাণ সহিতে টানে। ও রাধা কি জানি কি
মোহিনী জানে ওই আমার মন প্রাণ সহিতে টানে বলি সদাই আমার হৃদয় হবে সদাই আমার হৃদয় হবে তারই পঞ্চ পানের রাধা বিনে বাঁচি না পরা ও ভাই সবল রে রাধা বিনে বাঁচি না পরা সত্যানন্দ বলছে ডাকি আমার আকুল হলো ও লাখি ওরে সবল সত্যানন্দ বলছে ডাকি আমার আকুল হলো লাখি ওরে পাগল শিউলি কান্দে মাখা শিউলি কান্দে ওরে পাগল শিউলি কান্দে মাখামাখি ওই আমি বুঝি না এত দিনের বাঁচি না পরা ও ভাই সবল রে রাধা বিনে বাঁচি না পরা ওই রাধা হলো আমার প্রেমের গুরু প্রেমের গুরু ওরে সবার শয়নে
রাধা বিনে বাজি না পরাণে। ও ভাই শোবলে রে রাধা বিনে বাজি না পরাণে। রাধা বিনে রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরিল দুই রূপ। সেই লীলা রস আস্বাদিতে তারা দুইজন হইলেন সাকার। কৃষ্ণ ভ্রমর, রাধা প্রেমের আখর। কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ। ওরে রসিকী ভক্ত বিনা বই, ইহা বুঝিবে না কেহ। তাহলে রাধা কোন রক্ত মাংসের গড়া মূরতি না, কৃষ্ণ কোন রক্ত মাংসের গড়া মূরতি না। এই গেল প্রথম। তাহলে বুঝতে হবে রাধা কৃষ্ণ কোন তত্ত্ব। খুব ভালো লাগছে কাকার সঙ্গে আসর করে। এমন জায়গায় জিজ্ঞাসা রেখে আমাকে বিপদে ফেলেছে আর কি। আমার মুখ দিয়ে রাধা তত্ত্ব প্রকাশ সম্ভব না, আর বলার অধিকারও নাই। মহাজন যেটা লিপিবদ্ধ করেছেন, মহাজনের কথাগুলো তো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি নাকি বাবা? এখানে অপরাধ নাই। এইবারে চলুন মোরা এখন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতরে ভিতরে যায়। সেখানে গিয়ে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে যে কথোপকথন আলোচনা হয়েছিলেন রায় রামানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে, সেখানে রাধা তত্ত্ব বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেই গ্রন্থ থেকে বলছি। প্রথমে কি বললেন? সেই মহাভাব হয় চিন্তামণি সার। রাধা হচ্ছে ভাব। কোন ভাব? ভাবের যে চরম সীমা, সে চরম সীমাকে বলা হয়েছে মহাভাব। মহাভাব স্বরূপিণী চিন্তামণি সার। আমার রাধারানীকে যিনি চিন্তা করেন, আমার রাধারানীকে যিনি ভাবে, চিন্তা তখন মণিদান করেন। তাহলে সেই মহাভাব হয় চিন্তামণি সার। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যতা। অর্থাৎ রাধার একটাই মনের বাসনা, কৃষ্ণের মনস্কামনা পূর্ণ করা। মহাভাব স্বরূপিণী রাধার স্বরূপ ললিতা আদি সখিতার হচ্ছে কায়ব্য রূপ। মহাভাব স্বরূপিণী রাধা ভাবের যেটা চরম সীমা, সেই মহাভাব। আর সখীরা কারা? তার কায়ব্য রূপ। কেন? কৃষ্ণ সেবা করার জন্য। আমার একার দ্বারাই যদি গোবিন্দের সেবায় গোবিন্দ সুখী না, সন্তুষ্ট না হয়, তাই তার কায়া থেকে কায়ব্য রূপ বের করলেন। তারাই হচ্ছে রাধারানীর অষ্ট সখী, কৃষ্ণ সুখ দেওয়ার জন্য। তাহলে মহাভাব স্বরূপিণী রাধার স্বরূপ ললিতা আদি সখিতার হচ্ছে কায়ব্য রূপ। এখানে শেষ না। কৃষ্ণ যখনই মনে ভাবেন যে আমি আমাকে দেখব, তখন তাকে যেতে হয় রাধার সম্মুখে দাঁড়াতে হয়। রাধা হচ্ছে গোপী ভাবের দর্পণ।
রাধা হচ্ছে রাধা ভাবের দর্পণ। সেই দর্পণের কাছে গিয়ে কৃষ্ণ গিয়ে দাঁড়ায়। তাহলে রাধা ধীরে ধীরে কোথায় যাচ্ছে? তাই কি বললে? রাধা 3 বেলা স্নান করতেন। প্রাতকালীন স্নান, মধ্যকালীন স্নান আর সন্ধ্যাকালীন স্নান। রাধারানীর প্রথম স্নানটা শুরু হয় কি দিয়ে জানেন? কারণ অমৃত ধারায় স্নান প্রথম, কারণ অমৃত ধারায় স্নান মধ্য, লবণামৃত অমৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যামপট্ট সাটি পরিধান। কৃষ্ণ অনুরাগ অরুণ বসন, প্রণয়মান কাঞ্চলিকায় বক্ষ আচ্ছাদন, সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্থিত কান্তি কর্পূর অঙ্গেরই লেপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদভর, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর, প্রসন্নমান ভম্ব দম্ভম্বিল্ল বিন্যাস, ধীর অধীরিত গুণ অঙ্গে পট্টবাস। কৃষ্ণ অনুরাগ অরুণ বসন, এমনি ভাবে তিনি রাধার দেহটাকে বর্ণনা করছেন। সুদীপ্ত সাত্ত্বিক ভাব হৎসারী সঞ্চারী, সেই সব ভাবভূষণ সব অঙ্গে ভরি। তিনকিঞ্চিত আদিভাব বিংশতি, তিনকিঞ্চিত আদিভাব বিংশতি ভূষিত, সৌভাগ্য তিলক মালা। আর বলবো রাধার সব ভাব কৃষ্ণ সুখের জন্য। রাধা যে শাড়ি পরেন, যে উত্তরীয় গলায় দেন, যে মালা পরেন, সব কৃষ্ণকে বুঝিয়ে দেয় আমি কে। এমনি ভাবে এখানেতে ছেড়ে দিতে চাই রাধা তত্ত্বের কথা, বলার আমার সাধ্য নাই। তাই শেষের ভাগে বললেন কি? রাধার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যে রাধার কলাবিলাস শিখে ব্রজ রমা, যে রাধার সৌভাগ্য গুণ বাঞ্ছে লক্ষ্মী আর পার্বতী, যে রাধার প্রাতিব্যতি ধর্ম শিখে অরুন্ধতী, যেই রাধার গুণের কৃষ্ণ নাহি পান পার, সেই রাধার গুণ গুনিবে কেমনে জিপসার। কৃষ্ণই রাধার সম্মুখে দাঁড়িয়ে রাধার গুণের কথা বলে শেষ করতে পারত না, নির্ণয় করতে পারত না। তাই রাধা এমনই তত্ত্ব। সংক্ষেপে রাধা তত্ত্ব করিলাম প্রকাশ। এইবার একটা গান গাইব, আমার কাকা এসে করিবে প্রকাশ। হরিবল হরিবল হরি। যে গানের মধ্যে যাচ্ছি কৃষ্ণের প্রেম আর আমাদের জাগতিক জগতের প্রেম কিন্তু এক নয়। রাধা কৃষ্ণের প্রেমটা হচ্ছে রাধা কৃষ্ণের মিলনটা হচ্ছে দেহাতীত, দেহজ কোনো মিলন নয়। আর আমাদের প্রেমের যে মিলন, সেই মিলনটা হচ্ছে আমাদের দেহের সঙ্গে দেহের।
তাই কি বললেন? জগতের পীড়িত কেমন হয়ে গেছে। জগতের পীড়িতি ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতি ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মেলে না। পীড়িতের এমনই রীতি গো, সুখ চাহিলে মিলে যন্ত্রণা, সুখ চাহিলে মিলে যন্ত্রণা। জগতে পীড়িতি ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মেলে না। পীড়িতের এমনই রীতি গো, সুখ চাহিলে মিলে যন্ত্রণা, সুখ চাহিলে মিলে যন্ত্রণা।
ব্যাপার হচ্ছে একজন ঠাকুরমশাইয়ের কোনো ছেলে মেয়ে নাই। ছেলেরা একটু বাইরে গেল মঞ্চে থেকে নিচে, তাই কথাটা বলছি। ঠাকুরমশাইয়ের ছেলে মেয়ে নাই, ব্রাহ্মণী বসে বসে কাঁদে। হঠাৎ একজন ভিখারি এসে দরজার সামনে এসে হাজির হয়ে বলছে, মা তুমি মাঝে মধ্যে আমি রাস্তা দিয়ে যাই, তুমি কান্নাকাটি করো কেন? তা বলছে, বাবা আমার কোনো সন্তান সন্ততি পৃথিবীতে ভগবান দেন নাই। বলে, ও তুমি কি সন্তান চাও? তা বলে, হ্যাঁ। বলছে, আমার একটা সন্তান যদি হতো তাহলে আমার এই বাজা নামটা যেত, কলঙ্কর দায়ে আমি বাঁচতাম, সন্তান আমি একটা অন্তত পেটে ধরতে চাই। বলে, ঠিক আছে মা, তোমাকে আমি এই ওষুধটা দিলাম, এটা তুমি বেটে খেয়েও যাও, তোমার গর্ভে একটা বাচ্চা হবে। কিন্তু একটা শর্ত মা, বাচ্চাটা যেদিন হবে আমি তার পরে পরে এসে তোমার বাচ্চাটাকে মা নিয়ে চলে যাব। কিন্তু তোমার শুধু গর্ভে ধারণ করলো, সবাই দেখলো, এটাই শেষ কথা। বলে, ঠিক আছে তাই হবে, যদি আমার গর্ভে বাচ্চাই হয় তাহলে তো কলঙ্কের দায়ে বাঁচবো। 10 মাস গর্ভে রাখলো, বাচ্চা প্রসব ব্যথা উঠলো, যেই বাচ্চা প্রসব হয়ে গেছে, নাড়ি কাটাও শেষ। এবার অসিত বাড়ির সামনে এসে ভিখারির সামনে দাঁড়িয়ে গেছে, কই মা তুই বাচ্চাটা আমাকে দে। কথা দিয়েছে, বাচ্চাটাকে তুলে দিল, ভিখারি নিয়ে যায় পুকুরের পাড়ে পুঁতে রাখলো। আবার কয়েকদিন পরে সে আবার কাঁদছে, বলে কি হলো? বলে, বাচ্চা পেটে একটা কখন ধরলাম না ধরলাম বুঝলাম না, আর একটা বাচ্চা আমাকে দাও। বলছে, আমি দিতে পারি, কিন্তু বাচ্চাটা আমাকে দিতে হবে। বলছে, আমি দিয়ে দেবো। আবার কিছুদিনকে বাদ আবার তার গর্ভে একটা বাচ্চা হলো, আর অমনি সঙ্গে সঙ্গে ভিখারি দরজার সামনে হাজির, মা বাচ্চাটা দিয়ে দাও। বাচ্চাটা তুলে দিল, নিয়ে চলে গেল, গিয়ে পুকুরের পাড়ে পুঁতে রাখলো। 12 বছর দেখা নাই। 12 বছর পর এবার এসে দরজার সামনে ভিখারি যে এসে ভিক্ষা চেয়েছে, ব্রাহ্মণী চিনতে পেরেছে। বলছে, এই তো বাবা তুমি এসেছো, আমাকে বেকার গর্ভে বাচ্চা ধারণ করাইলা, তুমি নিয়ে যাই কোথায় নিয়ে চলে গেলা, আমার বাচ্চা বাবা তুমি ফিরিয়ে দাও, এটা আমার শেষ কথা। বাচ্চাগুলো তুমি মেরে দিলা। বলে, মেরে দিই না, বাঁচিয়ে রেখেছি। বলে, নিয়ে এসে দাও। তখন স্বামী স্ত্রী ব্রাহ্মণকে নিয়ে গিয়ে পুকুরের পাড়ে হাজির করেছে। পুকুরের পাড়ে এবার গিয়ে বলছে, এ গর্তটা খুঁড়ো। গর্তটা খুঁড়লো, তখন একটা ছেলে, প্রথম ছেলেটা উঠেছে, জীবিত ছেলে, হাতে তুলে দিয়ে বলছে, ছেলেটা তুমি নাও। ছেলেটাকে জিজ্ঞাসা করেছে, তুমি কেন পৃথিবীতে জন্ম নিয়েছো? তা ছেলেটা বলছে, আমি জন্ম নিয়েছি বাবার শ্রাদ্ধপিণ্ডি করার জন্য। বলে, কেন? বলছে, পূর্ব জন্মে আমার জমি সম্পত্তি আমার এই ঠাকুরমশাই বাবা সব দখল করে নিয়েছিল, আমাকে ভিটে ছাড়া করে দিয়েছিল। তাই ভগবানের কাছে বলেছি, ভগবান আমাকে যেন ঠাকুরের ঘরে জন্ম দিও, আর ঠাকুরের বেটা হয়ে এমন আকাম করব, বাড়ি ঘরের ছাই লাভ করে দেব, ঠাকুরকে ভিখারি বানিয়ে দেবো, এই জন্য আমি ওর ঘরে জন্ম নিয়েছি। বলে, ঠিক আছে বেটা, তাহলে তুমি এবারে নিয়ে নাও। মেয়েটাকে বলছে, তুমি কেন জন্ম নিয়েছো? তা বলছে, আগের জন্মে আমি একটা গরিব ঘরের যুবতী মেয়ে ছিলাম, আমার এই বাবা পূর্ব জন্মে আমার এমন আকাম করেছিল, আমার মান সম্মান জলাজলি করেছিল, এবং আমার ইজ্জত সর্বনাশ করে দিয়েছে। আমি তাই প্রতিজ্ঞা করেছিলাম, পরজন্মে যদি আমি জন্ম হই ঠাকুরের ঘরে মেয়ে হয়ে জন্ম নিব, জন্ম নিয়ে ঠাকুরের চোখের সামনে এমন আকাজ করব, ঠাকুরের মান সম্মান সব জলাঞ্জলি দেব। ঠাকুর মশাইকে বলছে, কি ঠাকুর মশাই, তোমার ছেলে মেয়ে তুমি নিবে নাকি? ঠাকুর মশাই বলছে, আমার আর ছেলে মেয়ে দরকার নাই। বলছে, দরকার নাই, আমার সর্বনাশ করে দেবে, কোনো প্রয়োজন নাই, জমি সম্পত্তি যেটুকু আছে সেটুকুও থাকবে না, আর দেশ জুড়ে মান সম্মান সুখ্যাতি যেটুকু আছে এই বেটির জ্বলনে আমার তাও থাকবে না, দরকার নাই, যেমন ছিলাম তেমনি থাকা ভালো। ভগবান যদি সবই আমাদের করলো, তাহলে আমরা কি করলাম কি বাবা? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না, পৃথিবীতে কোনো কর্মই হয় না।
তিনি এক এবং অদ্বিতীয়। আবার তিনি এক থেকে অসংখ্য সৃষ্টি হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে নানান দেবরূপে মানব রূপে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, হে অর্জুন, আমি প্রতিটা জীবের মধ্যে অব্যক্ত রূপে পরমাত্মা হয়ে লুক্কায়িত আছি। যে জীব আমার ধ্যান করে না সে আমার মধ্যে থাকে না। তাহলে ভগবান প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে লুকিয়ে আছে। তাকে ধ্যান না করলে তাকে প্রতিষ্ঠা করা যাবে না। অন্তর আত্মাটাকে স্বচ্ছ করতে গেলে প্রাণায়ামের প্রয়োজন হয়ে পড়ে। সৎগুরু আশ্রিত হয়ে প্রাণায়ামের মাধ্যম দিয়ে অন্তর আত্মা যখন স্বচ্ছ হবে, তখন ভগবান শ্রীহরির স্বরূপ নিজের সঙ্গে মিশে যাবে এবং দর্শন করতে পারবে। আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাই না। মায়ার সংসারে জড়িয়ে আছি, নিজের আপনা ভোলা, আপনা খাবো, আপনা পড়বো, আত্মসুখে মত্ত হয়েছি। কিন্তু পরকালের যে পাথেয় যা করণীয় দরকার, তাকে একবারও আমার স্মরণ করার সময় হয় না। সুন্দর একটা কথা বলেছে বিভূতি বাবু, যে কথাটা হচ্ছে ইসলাম সনাতন ধর্মে যেমন ভগবান শ্রীকৃষ্ণের রাধা আছে, হল্লাদিনী রাধা আছে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তাহলে শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হল্লাদিনী রাধা, উনি জানতে চেয়েছেন আল্লাহর কোনো আল্লি আছে কিনা, অর্থাৎ আল্লাহর সঙ্গে কোনো নারী বা প্রকৃতি জড়িয়ে আছেন কিনা। আল কোরআন সূরা ইখলাসের মধ্যে বলেছে, কুলহু আল্লাহু আহাদ, বলল আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ দুই নয়, তিনি একেশ্বর। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টির প্রয়োজনে তিনি নানান লীলা করেছে একটা শক্তির উপরে ভর করে। সেই জায়গায় একটা গান শুনুন। সে শক্তিকে না তো আদি শক্তি, আদ্যা শক্তি, যন্ত্রণা পিপাসার্থ মরিয়ম চিৎকার করে আল্লাহকে বারবার ডাকছেন, আল্লাহ জগৎ জানি আমি ব্যভিচারী, কিন্তু তুমি তো জানো আমি কোনো পাপ করি নাই। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো। বহু কষ্ট করে হাতে পায়ের বাঁধন খুলে মরিয়মের প্রসব ব্যথা, প্রসব হলে একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান। এবার সন্তানকে বুকে জড়িয়ে এক ফোঁটা জল নাই, পানি নাই, সন্তানের যে মুখে দেবে, চতুর্দিকে পানির জন্য সন্তানকে রেখে দিয়ে ছুটে চলে যায়। এক ফোঁটা পানির জন্য মরুভূমিতে কোথাও পানি দেখতে পাই না। দূর থেকে মরুচিকা বলে মনে হয় যেন পানি, নদী না, শুধু বালি, সূর্যের প্রখর তাপ। ছুটে বেরিয়ে নাই যখন, চিৎকার করে মরিয়ম কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ গো, আমার স্তনে এক ফোঁটা দুধ নাই যে আমি সন্তানকে দান করব। পৃথিবীর মানুষ আমাকে কলঙ্কিনী বলেছে, তুমি তো জানো খোদা আমি কোনো পাপ করি নাই। চোখের সামনে আমার সন্তান মারা যাবে, হে খোদা তুমি একটু দয়া করো। হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরাইল সামনে উপস্থিত হয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে মরিয়ম তুমি আফসোস করো না, আল্লাহ তোমার প্রতি রহম বর্ষণ করেছে। এই নাও পানি, এই নাও খেজুর, তুমি খাও, তোমার সন্তানকে পানি খাওয়াও, কোলে করে নিয়ে যাও আবার কাজীর দরবারে। দেখো কাজী সামনে তোমার 3 দিনকার ছেলে তার জন্মের খবর জানিয়ে দেবে, আর তোমাকে কাজী সাহেব তাড়িয়ে দেবে না। সন্তানকে কোলে করে নিয়ে যখন মরিয়ম সমাজে ফেরার জন্য বালিতে হাঁটতে হাঁটতে শহরে প্রবেশ করেছে, বাজারের লোকে বলছে, ওই দেখ রে ব্যভিচারী কলঙ্কিনী, যারা সন্তান দেখাইবার এনেছে মার পাথর, চারিদিক থেকে পাথর ধূপ ধাপ করে মরিয়মের উপরে আঘাত আনতে লাগলো। মোটা মোটা পাথরগুলো যখন লাগছে তখন মরিয়ম পিঠ ঘুরিয়ে সন্তানকে আড়াল করে লাগবে বলে কখনো মোটা পাথরের গায়ে হুবড়িয়ে পড়ে, আবার ছুটিয়া গলিয়ে যায়, গোটা শরীর রক্তাক্ত। মরিয়ম পাগলিনীর মতো ছুটে একটা আন্নায় লুকিয়ে আই প্রাণের ভয়ে, আবার ছুটতে ছুটতে কাজীর দরবারের দিকে ছুটে যায়। ধীরে ধীরে কাজীর দরবারের সামনে গিয়ে বললেন, কাজী সাহেব আপনি একটিবার তাকিয়ে দেখুন, আমি কোনো গণনা করি নাই, কোনো অন্যায় করি নাই। আমার সন্তান 3 দিনকার সন্তান, তার জন্মের খবর জানিয়ে দেবে, আমি কোনো পাপ করি নাই, আপনি আমার সন্তানকে জিজ্ঞাসা করুন। কাজী সাহেব বললেন, তাই কখনো সম্ভব হয়? তা তো সম্ভব হয় না। বারবার মরিয়ম বললেন, কাজী সাহেব আপনি একবার জিজ্ঞাসা করুন। কাজী সাহেব তখন বললেন, সন্তানকে বলো তোমার জন্ম কিভাবে হয়েছে, তোমার পিতা কি? অমনি 3 দিনকার ছেলে চিৎকার করে বলেছিলেন, কাজী সাহেব
আপনি আমার মায়ের উপর অনেক অত্যাচার অন্যায় করেছেন। আমার মা নদীতে স্নান করতে গেছিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে একটা ফুল রেখে গেছিল মসজিদ ঘরে, পবিত্র বাইতুল মুকাদ্দাসে। মা স্নান করে ফুল দেখে ভ্রমবশত নাকে শুকিয়েছিলেন। ফুলের সুগন্ধির মধ্যে ছিল আমার রূহ, আত্মা মোবারক। নিঃশ্বাসের মাধ্যম আমি মায়ের গর্ভবতী হয়েছিলাম। মা জানে না আমি মায়ের গর্ভে কিভাবে প্রবেশ করলাম। জানেন কাজী সাহেব, আমি যখন জন্মগ্রহণ করলাম তখন দেখছি আমার হতভাগিনী মা বালির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাথার উপরে সূর্য আর আমার পায়ের নিচে বালি। আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ গো, আমার মাকে তুমি বাঁচিয়ে দাও, নাহলে আমি মা বলে ডাকতে পারবো না। মা জীবিত না হলে আমি স্তন পান করতে পারবো না, আমি মরে যাব। খোদা তুমি একটিবার করো। আল্লাহ পাক তাবারক তাআলা তার ফেরেশতা জিবরাইলকে দিয়ে পানি পাঠিয়ে দিয়েছিলেন। আমার মা আমাকে পানি খাইয়ে নিজে খেয়ে, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে গেছেন, সমাজে গেলে কাজী সাহেব নিশ্চয়ই তোমাদেরকে ঠাঁই দিবে, যাও। জানেন কাজী সাহেব, মা যখন রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছিল, রাস্তার মানুষের ছেলেরা আমার মাকে মোটা মোটা পাথর দিয়ে আঘাত করছিল। বলছে যারা সন্তান দিয়ে যায় মার পাথরের বাড়ি। মোটা মোটা পাথর মাকে যখন লাগছিল, মা আছাড় দিয়ে রাস্তার মধ্যে পড়ে যাচ্ছিল। আমাকে কোলে করে আমাকে লাগবে বলে মা বারবার নিজের দেহ দিয়ে পাথরগুলো আড়াল করছিল। মায়ের গোটা শরীর রক্তাক্ত হয়ে মা পাগলিনীর মতো ছুটতে ছুটতে আপনার দরবারে পৌঁছিয়েছে। তাকিয়ে দেখুন আমার হতভাগিনীর মায়ের কি অবস্থা। নিষ্কলঙ্ক নিষ্পাপ আমার মা আজ আপনাদের চোখে কলঙ্কিনী ব্যভিচারী আমি হয়েছি চারুর সন্তান। আপনি যদি আমাকে সমাজে ঠাঁই না দেন, এ দুনিয়ার মধ্যে আমার নাম হবে ইরিশা রুহুল্লাহ। আমার উপরে নাজেল হবে আল্লাহর পাক ইনজিল শরীফ, আল্লাহর ইহা আদেশ। 3 দিনকার ছেলের আদেশ পেয়ে কাজী সাহেব বললেন, যাও, এদেরকে ফেলে দিও না, এদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহর যখন নির্দেশ আছে, মসজিদের পিছনে মার ছেলেকে থাকার জন্য ছোট্ট একটা জায়গা করে দাও। পবিত্র বাইতুল মুকাদ্দাসে ওদের আর রাখা যাবে না। তাই মেয়েরা মসজিদে যায় না। মসজিদে যে ইবাদত খানা, নিঝম নিবৃত্ত স্থানে পুরুষরা ইবাদত করার জন্য মসজিদে যায়। তবে জেনে নাও, পুরুষরা ইবাদত করলে তার বিবিরা অর্ধেক সওয়াব পাবে,